পড়াশোনা করে তার লাভ নেই, চাকরি পাওয়া যাবে না। তার ভাবছি সাধু হয়ে যাবো, কারণ মমতা ব্যানার্জি বলে দিচ্ছে করিও না আর চাকরির আশা, দিচ্ছি তোমাদের সবাইকে ভাতা। আগে ভাবতাম চাকরি নেই পাইলে নেতা হয়ে যাবো, এখন নেতা হবে। আজকে যদি ভাবি নেতা হবো, কালকে দেখবে আমার লাশ কোনো এক খালে পাবে। চাকরি পাবার এসে করে নাই, ও মোটা কি, তাই ভাবছি এবার সাধু বাবা সাইজিব। এবার আমি সাধু বাবা হব। আর শালা এমন সাধু সাইজবো লোকে কেউ বলতে পারবে না যে আমি ভণ্ড সাধু। শালা বড় বড় করে নেবো চুল দাড়ি, মুখে মাখিয়ে নেবো ছাই ভস্য, আর গলায় রেখে দেবো একটা হলহলিয়া সাপ। লোকে দেখলে বলবে স্বয়ং মহাদেবের আবির্ভাব। শুধু থাকে নাই ও কৈলাসে ঘুরে বেড়ায় এইখানে। তাহলে সাধু হওয়ার কত সুবিধা আছে, যত নেতা মন্ত্রী আছে সবাই যাবে পা ছুঁয়ে ছুঁয়ে। হ্যাঁ, আর এইরকম করে করে মানুষ ঠকে ঠকে আমার চলবে ভালোই দিনকাল। আর কেউ আসবে না ভয়ে প্রশ্ন করতে, কারণ দিব যে অভিশাপ, অভিশাপের ভয়ে। এই করে করে বানাইবো এক বিশাল বড় এক আশ্রম, আর সারা রাখবো অনেক চেলা। এবার আশ্রমের কথা বলতে মনে পড়ে গেছে ববি দেওয়ালের কথা তোমাদের। ববি দেওয়ালের আশ্রমের কথা মনে পড়ে গেছে। ববি দেওয়ালকে দেখেছো? লাড্ডু খাই খাই কেমন ডিগিতে বলা বাজিয়ে দিত। সবের সামনে টানবো গাঁজা। আমার যে চেলাগুলো থাকবে ওরা বলবে বাবা হইতে পারে গাঁজাধারী, খুবই জ্ঞানী। সাধু হলে একটা সমস্যাও আছে, আমার তো সমস্যা আছে। তাহলে আমার আবার রাত্রিবেলা মাংস নাই খেলে ঘুম ধরে না। ভাবছি দিনে সাইজব ভণ্ড সাধু, রাত্রিবেলা মারিব দেশি মুরগি আর মদ। শালা মদ খাইতে পড়ে থাকবো জঙ্গলের ধারে, আর লোকে ভাববে বাবা আমার করছে শোভাসন। জয় বাবার জয়, জয় সাধু বাবার জয়, জয় জয়।